রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামে একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গ্রেফতার পবিত্র কুমারকে কারাগারে পাঠিয়ে রিমান্ড বিষয়ে শুনানির দিন আগামী ২৭ জানুয়ারি ধার্য করেছে আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। রাজধানীর নয়াপল্টনের মসজিদ রোডে গত ১৮ জানুয়ারি শারমিন একাডেমি নামের একটি স্কুলে ঘটে এমন নৃশংসতা। অফিস কক্ষে স্কুল ড্রেস পরা একটি শিশুকে নিয়ে আসেন এক নারী। চড়থাপ্পড় দিয়ে শিশুটির ওপর চড়াও হন তিনি। সেই কক্ষে আগে থেকেই এক পুরুষ ছিলেন, যিনি কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। ভিডিও ফুটেজে থাকা ওই নারী শারমিন একাডেমির প্রধান শিক্ষক শারমিন জাহান ও পুরুষ ব্যক্তি হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। ভিডিও ভাইরালের পরে এ ঘটনায় পল্টন থানায় মামলা করে শিশুটির পরিবার। আর সেই মামলায় শুক্রবার ভোরে পবিত্র কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তালাবদ্ধ স্কুলটির সামনে ঘোরাফেরা করছেন ক্ষুব্ধ অভিভাবকেরা। এই একটা ভিডিও ফুটেজ নয়, অত মাইর দেওয়ার পরে অত বাচ্চার কাজ জেনে হইয়া করছে, এরকম তো ওনারা আরো অনেক করছে। আমি তো টেনশনে থাকি যে কখন আমার মেয়ের সাথে এই ঘটনা হয়। আসলে এর সুস্থ বিচার চাই আমরা। স্বজনরা জানান শিশুটি এখনো ট্রমার মধ্যে আছে। ম্যাম মারছে, আঙ্কেল মারছে, আমি বাসায় বললে গলা পাড়া দিয়ে ছিঁড়ে ফেলবে। আমার বেবির কানে ব্যথা হচ্ছে, গলা ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, বেবি অসুস্থ হয়ে গেছে। তারা এখন আমার উল্টা আরো এমনকি কিভাবে ওখানে আমরা থাকি বসবাস করে আমার মেয়ে সেটাও তারা দেখতে। পুলিশ বলছে অপর আসামি শারমিন জাহানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি এবং অন্যান্য সোর্সের মাধ্যমে এই ঘটনায় যে এক নম্বর যে আসামি পবিত্র কুমার বড়ুয়া, তাকে আমরা মিরপুর থেকে ভোররাত্রে আটক করি। আর ওনার যে ওয়াইফ, যে প্রিন্সিপাল শারমিন, ওনাকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি ওনাকে খুব দ্রুতই গ্রেপ্তার করতে পারবো। শিশু নির্যাতনের ঘটনায় জিরো টলারেন্সের কথাও জানিয়েছে পুলিশ। যদি এ ধরনের ঘটনা ঘটে সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নেব। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।